তো বন্ধুরা ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এই সব লিরিক্স ভিডিওগুলো মানে এই যে গানের সাথে সাথে লেখা উঠে যাচ্ছে এই সব লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো প্রচুরভাবে ভাইরাল হচ্ছে। তো অনেকের মনে প্রশ্ন আছে কিভাবে তৈরি করব এইরকম লিরিক্স ভিডিও। আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে তোমাদের কমপ্লিট নলেজ চলে আসবে কিভাবে তোমরা এই সব লিরিক্স ভিডিও তৈরি করতে পারবে। ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা আমরা ফটাফট এই ভিডিওটি দেখে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি আছে সেটা আমরা ইনস্টল করে নিয়েছি। এটাই তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও খুব সহজে ইনস্টল করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে প্লাস অপশান রয়েছে, এই প্লাস অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এখানে রেশিও সিলেক্ট করতে হবে। তো আমরা 4:5 এই রেশিওটা সিলেক্ট করবো। তারপরে ক্রিয়েট প্রজেক্ট এইখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন হয়ে গেল। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদেরকে এই প্লাস অপশানে ক্লিক করতে হবে। তো প্লাস অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে ইমেজ অ্যান্ড ভিডিও দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ফটোটি আছে সেই ফটোটি নিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফটোটি চলে এসছে, খুব সুন্দরভাবে চলে এসছে এখানে। অ্যান্ড ফটোটি আসার পর আমাদেরকে এই 3 ডট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই ফিল স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফিল স্ক্রিন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমরা একটু ফটোটা সাইজ মতো বসিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ছবিটা এখানে খুব সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে নিয়েছি। এবার আমরা এখানে গান অ্যাড করব, মানে আমরা যে গান দিয়ে আমরা এই ভিডিওটি তৈরি করব সেই গানটি অ্যাড করব। তো সিম্পলি আবার চলে যাব প্লাস অপশানে, তারপরে অডিওতে আমাদের যে পছন্দের মিউজিকটি আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পছন্দের মিউজিকটি নিয়ে নিয়েছি। আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর টাইমলাইন হিসেবে আমরা এই মিউজিকটি এখন আমরা এখান থেকে কাট করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে মিউজিকটি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর আমাদেরকে মিউজিকটি একদম লেয়ারটি এভাবে ধরে ওইখানে নিয়ে যেতে হবে, মানে শুরুতে নিয়ে যেতে হবে। তো আমরা লেয়ারটি ধরে দেখতে পাচ্ছ শুরুতে নিয়ে চলে আসলাম। অ্যান্ড আমাদের যে ফটোটি আছে সেই ফটোটি আমরা এই মিউজিক অনুসারে আমরা ফুল করে নেব। তো আমরা এই পর্যন্ত গানটা নিয়ে নেব, তারপরে আমরা বাকি অংশটা কাট করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ওই পর্যন্ত গানটা নিয়ে নিয়েছি অ্যান্ড আমরা বাকি অংশটা কাট করে দিয়েছি। অ্যান্ড আমাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটি একদম গানের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে হবে। তো সিম্পলি আমরা গানের শেষ প্রান্তে চলে যাব, তারপরে ফটোর এই লেয়ার উপরে ক্লিক করব, তারপরে আমরা এইখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি এই অপশনের মধ্যে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ গানটি একদম পুরো চলে এসছে। এরপর আমাদেরকে কী করতে হবে বন্ধুরা, আমাদেরকে এইখানে টেক্সট অ্যাড করতে হবে, মানে আমাদের যে গানের লিরিক্স অনুযায়ী টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো এখানে অ্যাড করতে হবে। সিম্পলি আমরা এই প্লাস অপশানে চলে যাব, তারপরে আবার এই যে এখানে টেক্সট অপশানে ক্লিক করব। টেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের যে লেখাগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা প্রথমে যে আমাদের এটা ছিল সেটা লিখে দিয়েছি এখানে। অ্যান্ড এখানে লেখার পর আমাদের যে ফন্ট আছে সেখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম ফন্ট রয়েছে, আমরা যে কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে পারবো, খুব সহজে ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক রকম ফন্ট রয়েছে। তো আমরা একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এইভাবে হালকা করে এগিয়ে নেব, দেখতে পাচ্ছ। তারপরে আমরা এখান থেকে কালারটা এখান থেকে আমরা ব্ল্যাক হোয়াইট সব কিছু কালার এখান থেকে করতে পারবো। আমরা ব্ল্যাক কালার করে নিলাম, তারপরে সিম্পলি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদেরকে যেতে হবে মুভ অ্যান্ড ট্রানজ্যাকশনে। দেখতে পাচ্ছ মুভ অ্যান্ড ট্রানজ্যাকশনে চলে আসলাম। তারপরে আমাদের ফটোটি এখানে সাইজ মতো বসিয়ে নেব। এই সাইজ মতো বসিয়ে নেওয়ার পর আমাদের ফটোর সাইজটা মানে আমাদের যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি এখানে একটু বড় করতে হবে সাইজটি। তো আমাদেরকে সিম্পলি এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এটা হালকা হালকা বড় হচ্ছে। তো আমরা এইরকম সাইজ হিসেবে রেখে দেবো। তো আমাদের এখানে কাজ শেষ, দেখতে পাচ্ছ। তারপর আমরা আবার লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ার উপরে ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রানজ্যাকশনের উপরে চলে যাব। মুভ অ্যান্ড ট্রানজ্যাকশনের উপরে যাওয়ার পর ঠিক আমরা ওই মাঝ বরাবর এসে একটি আমাদেরকে এই প্লাস অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে প্লাস অপশান রয়েছে, এই প্লাসটি এখানে টিক করতে হবে। তো আমরা টিক করে দিলাম। আবার হালকা একটু সাইডে শেষ প্রান্তে গিয়ে মানে শেষের একটু আগে আমাদেরকে আবার একটা প্লাস অপশান দিতে হবে এবং প্লাস অপশানটি দেওয়ার পর আমাদের যে টেক্সটটি রয়েছে সেটা এইভাবে হালকা হালকা করে নিয়ে একদম আমরা নিচে নামিয়ে দেবো। এইভাবে সোজা করে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সোজা করে নিয়ে হালকা করে নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দেওয়ার পর এইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস অপশানটি আমরা এটাকে ধরে একদম শেষ পর্যন্ত নিয়ে চলে আসবো। আবার আমরা প্রথমে চলে যাব। প্রথমে চলে যাওয়ার পর আবার একটি প্লাস অপশান দিব এখানে। তো প্লাস এখানে অ্যাড করলাম। প্লাস অ্যাড করার পর আবার এটাকে হালকা হালকা করে আমরা ওপরে নিয়ে চলে যাব। দেখতে পাচ্ছ হালকা হালকা করে আমরা উপরে নিয়ে গেলাম। তারপর আমরা যে প্লাসটা রয়েছে সেটা হালকা করে এভাবে ধরে টেনে দেবো। তো আমাদের এখানকার কাজ শেষ। তারপরে বন্ধুরা আমাদেরকে এই যে বাঁকা লাইনটা দেখতে পাচ্ছ এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এইটা এইভাবে নিয়ে যেতে হবে। অ্যান্ড আমরা আবার এই দিকে এসে
এখানে আমরা চলে আসবো। এখানে আসার পর তারপরে এই দিকে আসার পর আমরা আবার এটাকে এইভাবে কোনাকুনি করে দেবো। দেখতে পাচ্ছ এইভাবে কোনাকুনি করে দিলাম। তারপরে বন্ধুরা কী করতে হবে, আমাদেরকে মধ্যেখানে নিয়ে যেতে হবে। মধ্যেখানে নিয়ে যাওয়ার পর এই যে রোটেশন দেখতে পাচ্ছ, এখানে রোটেশনে ক্লিক করার পর আমাদেরকে একটি প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পর তারপরে আবার আমাদেরকে কী করতে হবে, একটু হালকা করে সাইডে সরিয়ে নিতে হবে। দিয়ে এইখানে আমাদেরকে আরও একটি প্লাস অপশান দিতে হবে। প্লাস অপশান দেওয়ার পর আমরা এখানে -9 করে দেবো। 9 বা 10 বা 11 তোমরা করতে পারো। তারপরে বন্ধুরা আমাদের -11 দেওয়া হয়ে গেছে। তারপরে এই অপশানটাকে এভাবে ধরে, দেখতে পাচ্ছ এই অপশানটি এখানে রয়েছে, এই অপশানটিকে ক্লিক করব। তো ধরে আমরা এইভাবে সাইডে সরিয়ে দেবো। বন্ধুরা আবার আমরা একটু শুরুর দিকে চলে যাব। শুরুর দিকে আসার পর এইখানে আমাদেরকে আবার একটি প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পর এইখানে আমরা প্লাস, দেখতে পাচ্ছ এখানে +11 করে দিলাম। তারপরে বন্ধুরা এটাকে আমাদেরকে এভাবে ধরে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে লিরিক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একবার প্লে করে দেখাচ্ছি। আমি একবার তোমাদেরকে লিরিক্সটা প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের লিরিক্সটা কাজ করছে। অ্যান্ড লিরিক্সের মধ্যে আমাদেরকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য কী করতে হবে, সিম্পলি আমাদেরকে লিরিক্সের উপরে ক্লিক করতে হবে। লিরিক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ লিরিক্সের উপরে ক্লিক করলাম। এখানে ইফেক্ট রয়েছে, ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে চলে যাব। অ্যাড ইফেক্টে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ব্লার অপশান রয়েছে। ব্লার অপশানে চলে যাব। এখানে মোশন ব্লার বলে একটি অপশান রয়েছে, এটা আমরা ক্লিক করে দেবো। মানে আমাদের যে ইফেক্টটি আছে সেটা একদম মোশন ব্লারের মতো কাজ করবে খুব সুন্দরভাবে। এইখানে তোমরা মোশন ব্লারটাকে কাস্টমাইজ করতে পারো বা নাও করতে পারো। আমি কাস্টমাইজ করছি না, তোমরা করতেও পারো। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো আমাদের যে প্রথম লিরিক্সটি আছে সেটা আমাদের গান অনুযায়ী এখানে সিলেক্ট করে নিতে হবে। মানে কতটা আমাদের লিরিক্সটি কার বুকেতে ঘুমাও গো, এই কথাটি আমাদের কত পর্যন্ত, মানে কত সেকেন্ড পর্যন্ত বলছে সেটা আমরা এখান থেকে দেখে নেব। তো আমাদেরকে এইখানে দেখতে পাচ্ছ 3 সেকেন্ড 6 মিলি সেকেন্ড এইখানে আমরা ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের লিরিক্সটা এই পর্যন্ত নিয়ে আসতে হবে। মানে আমাদের যে গানের লিরিক্সটা রয়েছে সেটা আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। তো আমরা সিম্পলি এভাবে ধরে টেনে ওই পর্যন্ত নিয়ে চলে যাব। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি প্লে করে। কার বুকেতে ঘুমাও গো, কার বুকেতে ঘুমাও গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে লিরিক্সটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে নেক্সট মানে লিরিক্স রয়েছে, টেক্সট লিরিক্সটি, সেটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করে অ্যানিমেশন বা ইফেক্ট মোশন অ্যাড করতে হবে তা নয়, আমাদেরকে একটি বুদ্ধি কাজ করলে গেলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রয়েছে এই লিরিক্সটির উপরে ক্লিক করব। লিরিক্সটির উপরে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ডুপ্লিকেট লেয়ার রয়েছে, এখানে ক্লিক করব। তো আমাদের লেয়ারটি ডুপ্লিকেট হয়ে গেল, আমাদের যে ইফেক্টগুলো ছিল সেগুলো অ্যাড হয়ে থেকে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে শুধু আমরা টেক্সট অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবার টেক্সটের উপরে এবার আমরা টেক্সটটাকে এডিট করব। এডিট করার জন্য সিম্পলি এই লিরিক্সের উপরে ক্লিক করব, এডিট টেক্সটের উপরে ক্লিক করব, তারপরে আমরা আমাদের লেখাটি লিখে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে লিরিক্সটা লিখে দিলাম। এবার আমরা গান অনুযায়ী এটা দেখে নেব যে ঠিকমতো আমাদের কাজ করছে কিনা। কার বুকেতে ঘুমাও গো, কার বুকেতে ঘুমাও। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের লিরিক্সটি কাজ করছে। এবার আমরা যে এই ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিভাবে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছ এখানে কোনাতে একটি অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করব এবং ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করে দিয়েছে। এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে তোমরা তোমাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে বা তোমাদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে শেয়ার করতে পারবে, খুব সহজেই শেয়ার করতে পারবে। তো বন্ধুরা আশা করছি এই স্ট্যাটাস ভিডিও বা এই অ্যানিমেশন ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।